হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। নতুন বছরের শুরুতেই আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজ আমি আরও একবার চলে এসেছি লেক কালীবাড়িতে। এর আগে আমি লেক কালীবাড়ির মা কালীর প্রতিষ্ঠার কাহিনীটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আপনারা যারা ওই ভিডিও দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজ আমি মূলত লেক কালীবাড়ির জনপ্রিয় শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের পুজো আর বাসন্তী পুজোটা দেখতে এসেছি। আজ ষষ্ঠী। মূলত এখানকার পুজোটা অষ্টমীর দিন থেকেই শুরু হয়। লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকেই হরিপদ চক্রবর্তীর স্মৃতি উদ্যানের মধ্যেই পুজোটা হয়ে থাকে। পুজো উপলক্ষে রাস্তার দুধারে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর করে ভেতরটাও সাজানো হয়েছে। এখানে অন্নপূর্ণা পুজো ও বাসন্তী পুজো একসাথেই হয়ে থাকে। অন্নপূর্ণা মায়ের প্রতিমাটি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত শিল্পী সনাতন রুদ্রপালের দ্বারা নির্মিত। মায়ের প্রতিমাটি অতীব সুন্দর দেখতে লাগছে। একটু বাদেই মণ্ডপের লাইটগুলো জ্বালিয়ে দেবে, তখন আলোর প্রভাবে মাতৃ প্রতিমাটি আরো সুন্দর দেখতে লাগবে। এখানে ছোট একটি মা দুর্গার প্রতিমা আছে। এই ছোট মাতৃ প্রতিমাটিতেই বাসন্তী পুজো হয়ে থাকে। মায়ের বেদিটা নানা রঙের ফুল দিয়ে অপরূপ সুন্দর করে সাজানো ছিল। মা বাসন্তী এখানে মহিষাসুর মর্দিনী রূপে অধিষ্ঠান করছেন। শাস্ত্রমতে বাসন্তী পুজোর এই সময়তেই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল বলে জানা যায়। বাসন্তী মায়ের মূর্তিটি রূপোর তৈরি ছিল। মা অন্নপূর্ণা এখানে প্রথাগতভাবে মহাদেবকে ভিক্ষাদান করার রূপেই প্রতিষ্ঠিত আছেন। মায়ের এই রূপ শিল্পীর শৈল্পিক দক্ষতায় ফুটে উঠেছে। অন্নপূর্ণা মাকে দর্শন করে ফেরার সময় মা 108 করুণাময়ী কালীমাতার দর্শন করতে গেলাম। আজ মন্দিরে বেশ ভিড় ছিল। নববর্ষ উপলক্ষে পুজোর কারণে ভিড়টা অন্য দিনের তুলনায় আজ একটু বেশিই ছিল। দেখতে না দেখতেই মণ্ডপে ঢাকিরা ঢাক বাজাতে শুরু করে দিয়েছিল। আমার এখানে মা অন্নপূর্ণা সাজ আর চালচিত্রটা দারুণ লেগেছিল। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর এ ব্যাপারে আপনাদের মন্তব্যগুলি নিচে তোমরা কমেন্ট করতে ভুলো না যেন। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। চলো, বাই বাই।